অনেক বছর আগে এখানে এক তান্ত্রিক ছিল, নাম ছিল ভবানন্দ। কিন্তু একদিন সে সীমা ছাড়িয়ে গেল। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। অনেক অদ্ভুত সাধক, প্রেত সাধক আর তান্ত্রিকের সংস্পর্শে এসেছি আমি। অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু দক্ষিণ নারায়ণপুর গ্রামের সেই ঘটনার কথা মনে পড়লে এখনো শরীর শিউরে ওঠে। কারণ আমি সেই প্রথম ব্যক্তি যে নিজের চোখে দেখে ও যেন অবিশ্বাস্যকর মনে হয়। দেখেছিলাম মাস ভক্ত বলির ভয়ঙ্কর ফল। সেদিন বিকেলবেলা তারাপীঠের আশ্রমে বসেছিলাম। হঠাৎ একজন বৃদ্ধ এসে প্রণাম করলেন। লোকটার চোখের নিচে কালি, মুখে আতঙ্কের ছাপ। ঠাকুর মশাই, আমাদের গ্রামটা বাঁচান। প্রতিটি অমাবস্যার মহা তিথিতে গ্রামের একজন করে মানুষ হাওয়ায় মিলিয়ে যেত। শুধু নিখোঁজ নয়, ঠাকুর মশাই যেন পৃথিবী থেকেই মুছে যেত। তারপর সেই বাড়ির একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে। চারিদিকে অন্যান্য গ্রামে খুঁজে খুঁজে দেখেছ? দেখেছি, বই কি তন্ন তন্ন করে খুঁজেছি, কাউকে পাইনি। বাকিটা আপনি গ্রামে গেলে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনার গ্রামের ঠিকানাটা লিখে দিয়ে যান। আমি পরশুদিন সকালে যাব। লোকটার কথা শুনে আমিও অবাক হয়ে গেলাম। মনের মধ্যে কিছু তো একটা ঠেক ছিল। পরশুদিন সকালে রওনা দিলাম। ট্রেন থেকে নেমে দেখি বৃদ্ধা দাঁড়িয়ে আছে। ঠাকুর মশাই, আমি জানি আপনি আসবেন। তা কি করে জানলেন? আপনাকে দেখে বোঝা যায় আপনি ভালো মানুষ। গ্রামে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল। গ্রামে ঢুকেই কেমন একটা চাপা অস্বস্তি অনুভব করলাম। ওদেরকে না জানিয়ে চুপচাপ ছিলাম। চারদিকে গাছপালা, কাঁচা রাস্তা। গ্রামের মোড়ল নরেনবাবু বাড়িতে নিয়ে গেলেন। আপাতত সেখানেই আমার থাকার ঘর এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা ওরা আগে থেকেই করেছিল। খাওয়া দাওয়া শেষ হতে ঘরে গিয়ে জানলার পাশে বাগানটা দেখছিলাম। ঠাকুর মশাই, আসতে পারি? হ্যাঁ, এ তো আপনারই ঘর। আসুন আসুন। ঘটনাটি বিস্তারিতভাবে খুলে বলুন তো। ঘটনা শুরু হয়েছে প্রায় 3 মাস আগে। প্রথমে হরিপদর ছেলে অসুস্থ হয়, তারপর গোপালের স্ত্রী, আরো 3 জন। ঘটনাগুলি কিভাবে ঘটছে আপনি কিছু বুঝলেন? নরেনবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, একদিন বাড়ি ফিরছি, গা পার হয়ে শ্মশানের কাছে দেখলাম একটা কুকুর মাটির খুঁড়িতে কিছু একটা খাচ্ছে। কিছুক্ষণ পরে কুকুরটি বমি করতে করতে মারা যায়। একে একে গ্রামের সব কুকুর বিড়াল একইভাবে প্রাণ হারায়। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি থেকে শ্মশানটা কত দূর? পুরনো শ্মশানের দিক। আপনি একলা যাবেন না, আমি আপনার সাথে কিছু লোক পাঠাবো। এই উত্তর শুনে আমি বললাম, না না, ওসব কিছু প্রয়োজন নেই। আমার প্রয়োজন হলেই আমি আপনাকে বলবো। ঠাকুরমশাই, আপনি নতুন এসেছেন, আপনি জানেন না শ্মশানকে কেন্দ্র করে অনেক সময় অপসাধনাও হয়। মোড়ল মশাইকে আমি আর কিছু বললাম না।
কারণ আমি গ্রামে ঢুকতে প্রথমেই অনুভব করতে পেরেছি। পরের দিন বিকেলে সূর্য নামতেই আমি গ্রামের উত্তরের শ্মশানের দিকে রওনা দিলাম। শ্মশানটা বহু পুরনো। নদী তীরে একটা বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে, মাঝখানে মাঝখানে পোড়া কাঠ আর কানো ছাই। শ্মশানের পাশে একটা ভগ্ন প্রায় কালী মন্দির। মন্দিরটা দেখে মনে হয় অনেকদিন পুজো হয়নি। সাইথে কালো আর সবুজ রঙের শ্যাওলা পড়ে আছে। চারিদিকে মাটির হাড়ি ভাঙা ও সরা ভাঙা পড়ে আছে। নদীর ধারে বসে ফুরফুরে হাওয়া আর পাখিদের গান এক অপরূপ প্রাণ মুগ্ধ করা দৃশ্য। অনেকক্ষণ বসে থাকার পরে বাড়ি ফিরছি। বটগাছটার গোড়ায় পৌঁছে হঠাৎ থমকে দাঁড়ালাম। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কারণ আমি জানি এইটা কি জিনিস। এটা সাধারণ প্রসাদ নয়, এটাই মাস ভক্ত বলি। কেউ একজন সম্প্রতি এই বলি দিয়েছে। খুঁড়ির খাবার অর্ধেক খাওয়া, কিন্তু আশেপাশে মানুষের পায়ের ছাপ নেই। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ওগুলো ছুবেন না ঠাকুরমশাই। আমি ঘুরে দাঁড়ালাম। একজন কুঁজো বৃদ্ধ দাঁড়িয়ে, হাতে লাঠি, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। আপনি কে? আমার নাম রঘু, এই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। এই বলি কে দেয়? বৃদ্ধ চারপাশে তাকালো, তারপর ফিসফিস করে বলল, যে দেয় সে আর মানুষ থাকে। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল। দূরে কোথাও শেয়াল ডাকলো। সব খুলে গেলুম। রঘু ধীরে ধীরে বলতে শুরু করলো, অনেক বছর আগে এখানে এক তান্ত্রিক ছিল, নাম ছিল ভবানন্দ। সে প্রেত সাধনা করত। সে প্রতি শনিবার করে এই মাস ভক্ত বলি দিত। বলতো এতে প্রেতেরা সন্তুষ্ট থাকে। কিন্তু একদিন সে সীমা ছাড়িয়ে গেল। সে মৃত আত্মাদের শক্তি ব্যবহার করে গ্রামের লোকদের নিয়ন্ত্রণ করতে শুরু করল। ঠিক তখন বটগাছের উপর থেকে কেমন যেন একটা শব্দ এলো। মনে হলো কেউ ডাল থেকে ডালে হাঁটছে। আমি মাথা তুলে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হঠাৎ খুঁড়িটার ভেতর থেকে একটা শব্দ এলো, যেন কেউ খাবার খাচ্ছে, কিন্তু সেখানে তো কেউ নেই। রঘুর মুখ সাদা হয়ে গেল। ওরা এসে গেছে, পালিয়ে যাও। ওদের খিদে না মিটলে তোমাকে ও খেয়ে ফেলবে। পালা, ঠাকুর মশাই পালা, ঠাকুর মশাই পালা।